ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সরকার সবকিছু ধ্বংস করেছে। নির্বাচনের আগে দেশের অর্থনীতি, শাসন ব্যবস্থা, আমলাতন্ত্র ও বিচার ব্যবস্থায় সর্বাত্মক সংস্কার করতে হবে, আর সেজন্য সময় লাগার কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাপানি সংবাদ মাধ্যম নিক্কেই এশিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। সাক্ষাৎকারটি গত 30 নভেম্বর নেওয়া হয়েছিল, যা প্রকাশিত হয় গত সোমবার। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। নির্বাচনী ব্যবস্থা, সংবিধান এবং বিচার ব্যবস্থার সংস্কারের অন্তর্বর্তী সরকার বেশ কয়েকটি কমিশন গঠন করেছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, জানুয়ারির মধ্যে ওই কমিশনগুলোর সুপারিশ হাতে পাওয়ার পর পূর্ণাঙ্গ সংস্কার বাস্তবায়ন করা হবে। তবে এই সংস্কার বাস্তবায়নের সময় লাগবে, কেননা নতুন বাংলাদেশ গড়তে আমরা একদম শূন্য থেকে শুরু করেছি। নির্বাচন ঠিক কখন হবে নিক্কেই এশিয়ার এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনের সময় নির্ভর করছে সংস্কার প্রক্রিয়ার উপর। এর ফলাফলই সময় নির্ধারণ করে দেবে। তবে জাতীয় নির্বাচনে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রার্থী হবেন না বলে জানান নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদ। হাসিনার 15.5 বছরের শাসন আমলে দেশের শাসন কাঠামো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, আর গণতন্ত্র, অর্থনৈতিক স্থিতিশীলতা ও জনগণের আস্থা পুনরুদ্ধার করে তা পুনর্গঠনের সুবিশাল কর্মযজ্ঞ আমাদের ঘাড়ে এসে পড়েছে। টানা 3 মেয়াদে ভোটারবিহীন ভুয়া নির্বাচন মঞ্চ করেছেন হাসিনা, আর তাতে তিনি নিজেকে এবং তার দলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করেন। একজন স্বৈরাচার শাসক হিসেবে এসব করেছেন শেখ হাসিনা বলে জানান ডক্টর ইউনূস। ছাত্র জনতার আন্দোলন ও শেখ হাসিনার পতনের প্রসঙ্গ তুলে প্রধান উপদেষ্টা বলেন, এবছরের আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনের কয়েকশো শিক্ষার্থী নিহত হন। শেষ পর্যন্ত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে হাসিনার 15 বছরের শাসনের অবসান ঘটে। তিনি হেলিকপ্টারে চড়ে ভারতে পালিয়ে যান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা এবং তার বেশ কয়েকজন সহযোগীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এই বিচারিক কার্যক্রম শেষে রায় হলে হাসিনা প্রত্যাবর্তনের বিষয়ে ভারতকে আনুষ্ঠানিকভাবে হাসিনাকে হস্তান্তরের অনুরোধ জানানো হবে বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। এদিকে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের হিন্দুদের ঘরবাড়ি, ব্যবসায়িক প্রতিষ্ঠান ও মন্দিরে হামলা করা হয়েছে বলে দাবি করছে ভারত। তবে ভারত সরকারের এসব ঢালাও বক্তব্য নাকচ করে ডক্টর ইউনূস বলেন, সংখ্যালঘু ইস্যুতে যা বলা হচ্ছে তার বেশিরভাগই প্রোপাগান্ডা। এগুলো সঠিক তথ্যের উপর ভিত্তি করে বলা হচ্ছে না। নেহাল আহমেদ প্রান্ত, নিউজ ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।